আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা ৪৬তম বিসিএস যে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই প্রশ্নের গাণিতিক অংশের সমাধান করব। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই ১ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন। এটা এসেছিল কি যে নিচের কোন ভগ্নাংশটি 2/3 এর হতে বড়। তো এই ধরনের ম্যাথ সমাধান করার ক্ষেত্রে আমরা কম্প্যারিজন করব যে এ এবং বি যে অপশন আছে এই দুটোর মধ্যে কম্প্যারিজন করব যে কোনটা বড়, দেন সি এবং ডির মধ্যে কম্প্যারিজন করব কোনটা বড়, দেন আবার এই দুটোর মধ্যে কম্প্যারিজন করব। তাহলে আমরা আমাদের সঠিক উত্তর পেয়ে যাব। তাহলে দেখুন আমরা কিভাবে বড় নির্ণয় করতে পারি। তাহলে 33/50 এটা লিখব, দেন এই পাশে লিখব 8/11, দেন ক্রস গুণ করব আর কি আমরা। তো ক্রস গুণ করলেই আমরা পেয়ে যাব যে পাশের গুণফলটা বড় হবে সেটাই আমাদের মানে বড় সংখ্যা হবে বা বৃহত্তর ভগ্নাংশ হবে। তো আমরা যদি গুণ করি তাহলে 50 গুণন 8 এই পাশে হবে 400 আর 33 গুণন 11 তাহলে 3 3 6 363। তাহলে দেখতে পাচ্ছেন 363 বড় না 400 বড়? অবশ্যই 400 বড়। তাহলে এই মানে এই ভগ্নাংশটি বড়। আচ্ছা, দেন আমরা এই যে 3/5 যে ভগ্নাংশটি আছে আর এখানে আছে হচ্ছে 13/27, এটা আবার কম্প্যারিজন করব। গুণ করে দেই, 27 গুণন 3 যদি আমরা করি তাহলে এখানে পাবো আমরা 81 আর 5 গুণন 3 যদি করি এখানে পাবো আমরা 65। তো দেখতে পাচ্ছেন 65 বড় নাকি 81 বড় নাকি 65 বড়? অবশ্যই 81 বড়। তাহলে 3/5 এখানে আমরা বড় পেলাম। তাহলে এখন এই দুটোর মধ্যে আমরা কম্প্যারিজন করব। তাহলে পেয়ে যাব যে কোনটা বড়। তাহলে 3/5 আর এখানে হচ্ছে 8/11। তাহলে 5 8 40 আর 3 11 এখানে 33। 33। তাহলে দেখতে পাচ্ছেন কোনটা বড়? এখানে 8/11টাই বড়। তাহলে আমাদের সঠিক উত্তর কি বলেন তো? বি নাম্বার 8/11। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা পরবর্তী ম্যাথ সলিউশন করব। আচ্ছা, এখানে দেখেন প্রশ্নে বলেছে কি বার্ষিক 5% হারে মুনাফায় 400 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে যেহেতু এটা সরল মুনাফা না, চক্রবৃদ্ধি হার মুনাফা, তো এই ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে সি ইকুয়াল হচ্ছে পি 1 যোগ আর ডিভাইডেড এন। এখানে সি হচ্ছে কি মানে সুদ আসল, তাই না? সুদ আসল বা চক্রবৃদ্ধি হারের পর যে মুনাফাটা পাই আমরা সেটাই আর কি চক্রবৃদ্ধি মূলধন। এখানে সেটা সি আর পি হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট বা আসল অ্যামাউন্ট। এখানে পি হচ্ছে আর হচ্ছে ইন্টারেস্ট রেট, সুদের হার বা ইন্টারেস্ট রেট, সুদের হার। আর এন হচ্ছে বয়স, বছর, কত বছর সে এই ইন্টারেস্ট বা এই সুদের কারবারটা চলেছিল সেইটা। তো দেখুন আমরা যদি এটা খুব সহজে সমাধান করতে পারবো, এই ভ্যালুগুলো বসাই দিই এখানে। পির ভ্যালু এখানে 400 আর 1 যোগ এই আর রেট, কত রেট ছিল? 5%। তাহলে এভাবে লিখবো 5/100। আর এন হচ্ছে এখানে কত? 2 বছর, 2 বছর। তাহলে 400 ইন্টু হচ্ছে এটা যদি আমরা লসাগু করি 100, তাহলে 100 যোগ 5, তাহলে 400 গুণন হচ্ছে 105/100 স্কোয়ার, দেন 400 গুণন হচ্ছে যদি আমরা 5 দিয়ে কেটে দিই এখানে থাকে 20 আর এখানে হচ্ছে 21। তাহলে 21 গুণন 21, যেহেতু স্কোয়ার আছে এই যে স্কোয়ার আছে, দেন 20 গুণন 20 যদি আমরা এখানে সিম্পলিফাই করি তাহলে 21 গুণন 21 এখানে হচ্ছে 1 4 4। সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার 441।
তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা 3 নম্বর প্রশ্নে অগ্রসর হই। এখানে দেখুন 3 নম্বর প্রশ্নে কি বলেছে, 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুইটির অনুপাত কত? তাহলে দুইটি সংখ্যার যোগফল কত হবে? 300। কোশ্চেনটা আমরা আরেকবার পড়ি। 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুইটির অনুপাত মানে দুইটি সংখ্যার অনুপাত কত? তার মানে দুইটি সংখ্যা থাকবে সে x এবং y সে দুইটা যোগ করে কত হবে? দুইটা যদি যোগ করি তাহলে আমার হবে কত? 300 এবং প্রত্যেকটা সংখ্যাই হবে 100 থেকে বড়। এটা হচ্ছে কন্ডিশন। আচ্ছা, আমরা যদি অপশন টেস্ট করি তাহলে এটা খুব সহজে বের করতে পারবো। তাহলে দেখুন আমরা যে শুরুতে এ নাম্বার যে অপশন আছে সেটা হচ্ছে 1:9 হচ্ছে 9। তাহলে একটি সংখ্যা যদি হয় x তাহলে অপর সংখ্যা হবে 9x। আচ্ছা, বাংলায় লিখি 9x। তাহলে দেখেন x প্লাস 9x ইকুয়াল হচ্ছে 300। তাহলে x ইকুয়াল হচ্ছে 30। তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে কত? তাহলে x ইকুয়াল হচ্ছে 9x। তাহলে হচ্ছে 30/270। তাহলে দেখুন একটি কিন্তু 100 থেকে বড় হচ্ছে কিন্তু 30 বড় হচ্ছে না। ওই জন্য প্রথমটা হচ্ছে না, প্রথম অপশনটা হচ্ছে না। তাহলে দেখুন 2 নম্বর অপশন যেটা আছে 2, 5। তাহলে এখানে হচ্ছে 2x প্লাস 5x ইকুয়াল হচ্ছে 300। তাহলে x ইকুয়াল হচ্ছে 300/7। তাহলে 300কে এটা ভগ্নাংশ হচ্ছে আর কি। তো এই অপশনটাও সম্ভব হচ্ছে না। তো আমরা সি নাম্বার দেখি 2:3। তাহলে 2x প্লাস 3x। আচ্ছা, বাংলা ইংরেজি হয়ে গিয়েছে 300। তাহলে x ইকুয়াল হচ্ছে 300/5। তাহলে হচ্ছে 60। তাহলে একটি সংখ্যা কত হচ্ছে 2x মানে হচ্ছে 120, আরেকটা হচ্ছে 3x মানে হচ্ছে 180। দেখেন দুইটা যোগ করলে হচ্ছে 300 এবং ইন্ডিভিজুয়ালি কিন্তু এক একটা 100 থেকে বড়, যেটা বলেছে আর কি। তার মানে এখানে আমাদের অঙ্কের যে ইয়া ছিল সেটা কি করছে? স্যাটিসফাই করছে। তাহলে সঠিক উত্তর হবে সি। আশা করি বুঝতে পেরেছেন। 4 নম্বর কোশ্চেন দেখেন, x² - 7x + 12 গ্রেটার দেন অর ইকুয়াল 0 এর সমাধান সেট কত? তো আসুন এটা আমরা একটা সমাধান করে দেখি কি হয় আর কি। তাহলে x² - 7x + 12 ইকুয়াল 0। তাইলে x² - 4x - 3x + 12 0। x তাহলে x, আচ্ছা x তাহলে x - 4 দেন হচ্ছে এখানে যদি 3 নেই তাহলে x - 4 0। তাহলে x - 4, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, মাইনাস হবে আর কি, -3 কমন নিতে হবে, -3 ইকুয়াল 0। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে পাবো 3, তারপরে হচ্ছে x, তারপরে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল কি 4। আর এইটাকে আমরা লিখতে পারি এই যে 3 থেকে 4 এর মধ্যে না x এর মান যেটা পেলাম সর্বোচ্চ, এইটাকে আমরা লিখতে পারি যে 3, 4। যেহেতু সেটের কথা বলা আছে সেহেতু আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিলাম। তাহলে দেখেন সঠিক উত্তর হবে হচ্ছে সি। 5 নাম্বার দেখেন, x² + y² + z² ইকুয়াল টু xy + yz + zx ইকুয়াল 1 হলে x + 2y² + y + 2z² + z + 2x² এর মান কত? তো এই ম্যাথটা খুবই সহজ। তো আমরা দেখি একটু করি। দেখেন এখানে যদি আমরা এই যে a + b² এর সূত্রের মান বসায় দিই তাহলে আমরা পাবো x² + 4x
4xy প্লাস হচ্ছে 4y স্কোয়ার, দেন y স্কোয়ার প্লাস 4yz প্লাস 4z স্কোয়ার, z স্কোয়ার প্লাস 4xz প্লাস 4x স্কোয়ার। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 5z স্কোয়ার প্লাস হচ্ছে 4xy প্লাস 4yz প্লাস 4zx। তাহলে যদি আমরা এই 5 কমন নিই এখানে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার, আর এখানে যদি 4 কমন নেই x y প্লাস yz zx। তাহলে 5 ইন্টু এটার ভ্যালু বসাই দেই 2, দেন 4 ইন্টু এটার ভ্যালু বসাই দেই 1, তাহলে 10 যোগ হচ্ছে 4, দেন 14। তো সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার 14। 6 নম্বর কোশ্চেন খেয়াল করেন, 3x মাইনাস ওয়াই ইকুয়াল 3, 5x প্লাস ওয়াই ইকুয়াল 21 হলে x এবং y এর মান কত? তাহলে দেখুন এই ম্যাথগুলো আমরা এইভাবে করতে পারি। 3x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 3, এটা একটা হচ্ছে ইকুয়েশন। দেন 5x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 21, এটা একটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন। তো আমরা যদি যোগ করে দিই দুইটা, তাহলে দেখুন 8x প্লাস এটা 0 কেটে গেল প্লাস মাইনাসে, আর হচ্ছে 24। তাহলে x ইকুয়াল হচ্ছে 24/8 3। তাহলে এই x এর ভ্যালু যদি আমরা 1 নম্বর ইকুয়েশনে বসায় দেই দেন তাহলে কি পাবো আমরা? 3 ইন্টু 3 মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 3, তাহলে হচ্ছে y ইকুয়াল হচ্ছে 6। তাহলে x এবং y এর ভ্যালু কত হচ্ছে 6 আর হচ্ছে 3। সরি, এটা ভুল লিখছি, x এর ভ্যালু হবে 3 এবং y এর ভ্যালু হবে 6। তাহলে সঠিক উত্তর হচ্ছে অবশ্যই ডি নাম্বার। আচ্ছা 7 নম্বর খেয়াল করেন, এখানে একটা বীজগণিতের ম্যাথ, হাফ ইন্টু 2 টু দি পাওয়ার x মাইনাস 3 প্লাস 1 ইকুয়াল 5 হলে x এর ভ্যালু কত? তাহলে এই হাফকে আমরা যদি এইভাবে লিখি, 2 এভাবে লিখি, দেন x মাইনাস 3 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 5, এটা হচ্ছে প্লাস। দেন 2কে যদি আমরা এটাই লিখি x মাইনাস 3 এবং তার সাথে যদি এই মাইনাসটা যোগ করে দিই 1, আর এই মাইনাস প্লাস 1 যেটা আছে সেটা এই পাশে নিয়ে এসে মাইনাস করে দিলাম। তাহলে টু দি পাওয়ার x মাইনাস 4, আর এখানে 4 হয়, তাহলে 4কে আমরা টু দি পাওয়ার 2 লিখতে পারি। তাহলে 2 যদি কেটে যায় তাহলে x মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 2। দেন হচ্ছে x ইকুয়াল হচ্ছে 2 যোগ 4 ইকুয়াল হচ্ছে 6। তাহলে 7-এর সঠিক উত্তর হচ্ছে কি বলেন তো? ডি নাম্বার 6। আশা করি বুঝতে পেরেছেন সকলে। এখন আমরা পরবর্তী ম্যাথে যাব, 8 নম্বর ম্যাথ। দেখেন এটা একটা লগারিদমের ম্যাথ। তো এই লগারিদমের ম্যাথ আমরা করেছিলাম, মানে এই ধরনের সূত্রের যে ম্যাথ আছে, দেখেন সূত্রটা কি, লগ a টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে b। সূত্র হচ্ছে x ইকুয়াল হচ্ছে a টু দি পাওয়ার b। এই ফর্মুলাতে আমরা এটা করব। তো এই 3, এটা যদি আমরা ভেঙে নিই তাহলে কত হবে বলেন? 10/3, রাইট। তাহলে লগ √8x ইকুয়াল হচ্ছে 10/3। তাহলে x ইকুয়াল হচ্ছে √8 10/3। তাহলে x ইকুয়াল হচ্ছে 8, রুট মানে হাফ,
তাহলে 10/3, তাহলে হচ্ছে 8 হাফ, তাহলে হচ্ছে 3 দুগুণে 6, 10/6 একবারে লিখলাম। তাহলে 8 হচ্ছে 5/3, যদি কেটে দেই 2 দিয়ে 5 আর এখানে থাকে 3, তাহলে x ইকুয়াল হচ্ছে 8 হচ্ছে 5/3, 5/3। তাহলে দেখুন তো এটা আমরা আর কিভাবে সমাধান করতে পারি। রাইট, এখন এই 8 কে যদি আমরা টু দি পাওয়ার 3 লিখি, তাই না, তাহলে এই দেখেন 5, তাহলে 3 3 কেটে গেল, তাহলে টু দি পাওয়ার 5 থাকতেছে আর কি। তাহলে x ইকুয়াল হচ্ছে টু দি পাওয়ার 5, দেন হচ্ছে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 2 কে 2 4 4 32 32। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ 32। আচ্ছা, আমরা এখন 9 নম্বর ম্যাথটি দেখব। 1 থেকে 100-র মধ্যে কতগুলো সংখ্যা আছে যা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য? তাহলে 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয়? কি 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু আবার কি 30 দ্বারা বিভাজ্য, তাই না? তাহলে এই ধরনের ম্যাথ আমরা কিভাবে সমাধান করতে পারি দেখেন। তাহলে লিখি 1 থেকে 1000-এর মধ্যে কত দ্বারা বিভাজ্য বলেন তো? 30 দ্বারা বিভাজ্য। বিভাজ্য কত? 30 দ্বারা বিভাজ্য, তাহলে 1000/30। তাহলে আমরা পাবো 30.33, তাই না? তাহলে এটা আমরা টেন্স টু মানে লিখতে পারি 33টি। এটা আমরা পেলাম কি, এটা হলো এই 30 দ্বারা বিভাজ্য, তাই না? এখন আমাদের বের করতে হবে যে 16 দ্বারা বিভাজ্য নয় এরকম সংখ্যা, তাই না? তাহলে 16 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যা কতগুলো আছে সেটা বের করার জন্য 1000 ভাগ হচ্ছে 16 এবং কত 30-এর লসাগু। তাহলে 16 30-এর লসাগু কত হবে? 2 দিলে 8 আর হচ্ছে 15। তাহলে 30 3 আসছে 24, তাহলে 15 30 3 আসছে 24, তাহলে লসাগু হবে 240। 240 আর হচ্ছে 1000, এটা যদি ভাগ দিই তাহলে 4 দশমিক হবে সামথিং 17-এর মতো, তাহলে অথবা 4। তাহলে দেখুন প্রশ্নে বলেছিল কিন্তু 16 দ্বারা বিভাজ্য কিন্তু 30 মানে 30 দ্বারা বিভাজ্য কিন্তু 16 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এরকম মানে সংখ্যা কি হবে? তাহলে এই যে আমরা মানে পেলাম 33টা, 33 থেকে এখন 4 বাদ দিতে হবে, তাই না? কারণ 33টা পুরোটাই হচ্ছে 30 দ্বারা বিভাজ্য, কিন্তু এই যে 4 এটা হলো কি দ্বারা 16 দ্বারা বিভাজ্য নয়, এরকম আর কি বিষয়টা। মানে এটা 16 দ্বারা বিভাজ্য আর এটা হচ্ছে 30 দ্বারা বিভাজ্য। তাহলে এই 4 যদি আমরা বাদ দিই এই 33 থেকে, তাহলেই তো আমরা আমাদের কাঙ্ক্ষিত যেটা উত্তর সেটা পাবো যে 30 দ্বারা বিভাজ্য কিন্তু 16 দ্বারা বিভাজ্য নয়, এরকম, তাই না? তাহলে লিখি একটু, তাহলে 1 থেকে 1000 এর মধ্যে 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 33 - 4 29। তো দেখুন এই 29 কি এখানে আছে কি নেই? এই অপশনে 29 নেই। তো প্রশ্নে এটার উত্তর ভুল দেওয়া ছিল আর কি, যার কারণে সকলেই ভুল দেখ আর ঠিক দেখ বা উত্তর না দেখ সকলে একটা এক্সট্রা মার্ক
পেয়েছে আর কি, সবাই মার্কস পেয়েছে, মার্কস গেইন করেছে। তো এটার সঠিক উত্তর হচ্ছে 39, 29। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা 10 নম্বর দেখেন, একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার হলে উহার মোট ক্ষেত্রফল কত? আচ্ছা এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে সূত্র মুখস্থ করে। তো সূত্র কি আমরা সিলিন্ডারের, আচ্ছা সূত্র দিয়ে করি একটু। সিলিন্ডারের আচ্ছা সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি, সূত্র হচ্ছে 2 পাই আর হচ্ছে আর প্লাস এইচ। তাহলে 2 গুণন পাই আর হচ্ছে 2, আর এর ভ্যালু কত 2 আর এইচ হচ্ছে এখানে 6, তাই না? তাহলে 6 দুগুণে 12, 12 দুগুণে এই তো ভুল করলাম, 6 আর 2 8, 8 8 দুগুণে 16, 6 যোগ 2 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে হচ্ছে 32 পাই। এটা হচ্ছে আমাদের উত্তর। তো এই অঙ্কটা যদি আমরা বুঝতে চাই, দেখেন সিলিন্ডার কিন্তু কেমন হয়, যদি একটু ড্র করি, সিলিন্ডার কিন্তু এরকম হয় আর কি। সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে সমগ্র তলের মধ্যে এই পাশে একটা বৃত্ত আছে, তার একটা ক্ষেত্রফল আছে পাই আর স্কোয়ার, এই পাশে একটা আছে, এটা হচ্ছে পাই আর স্কোয়ার, এবং এই যে বক্রতলটা আছে, এই যে পৃষ্ঠ, এটার কিন্তু একটা কি আছে, ক্ষেত্রফল আছে। এটার ক্ষেত্রফলটা কিরকম, যে পরিধিটা আছে 2 পাই আর, তার সাথে যদি এইচ গুণ দিই তাহলে এটার ক্ষেত্রফল পাই। আর এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই আর স্কোয়ার 2 পাই আর এইচ, তাহলে এটা যদি আমরা করি তাহলে 2 পাই আর আর প্লাস এইচ, এটা আমরা পাই আর কি। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে এই যে উত্তর বের করেছি যে সূত্র দিয়ে, সেটার সূত্র হচ্ছে এটার ডেরিভেশন। তো আশা করি বুঝতে পেরেছেন। 11 নম্বর দেখেন, একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 28 ও 62। ত্রিভুজটি কোন ধরনের? আমরা জানি কি ত্রিভুজের 3 কোণ ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে যেহেতু দুইটা কোণ দেওয়া আছে, সে একটা ধরি ক, একটা হচ্ছে 28, আর হচ্ছে 62 ইকুয়াল হচ্ছে 180। তাহলে হচ্ছে ক ইকুয়াল হচ্ছে 180 মাইনাস 90, তাহলে উত্তর হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অবশ্যই এটা কি কোণ, সমকোণ। 12 নম্বর দেখেন, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? তো দেখেন পরিলিখিত আর অন্তর্লিখিত এটা আমাদের বুঝতে হবে। সে যদি আমরা একটা বর্গ ড্র করি, তাহলে এটার পরিলিখিত বৃত্তটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে পরিলিখিত বৃত্ত। তো এটার দেখেন এটা 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, এটা হচ্ছে 4 সেন্টিমিটার দেওয়া আছে বর্গের বাহু 4 করে। দেন এখানে একটা যদি আমরা কর্ণ বের করতে পারি, তাহলে এই কর্ণটাই তো বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে বর্গের কর্ণ বা বৃত্তের ব্যাস আর কি, ব্যাসার্ধ বলেছিলাম, সরি ব্যাস, বৃত্তের ব্যাস কত, সূত্র কি জানি আমরা, কর্ণের বর্গ হচ্ছে a√2, সেটা আমরা সূত্র জানি। তাহলে এখানে a হচ্ছে 4√2, এটা আমরা ব্যাস পেলাম। তাহলে আমরা সূত্র কি জানি, ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে পাই 4√2, মানে সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো
তাহলে এখানে পাবো আমরা হচ্ছে 8 বাই সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা 13 নম্বর দেখেন, কণিক শব্দগুলো দ্বারা গঠিত বিন্যাস সংখ্যা কত? আচ্ছা কণিক শব্দগুলো দ্বারা গঠিত বিন্যাস সংখ্যা কত? তাহলে এই কণিকে মোট অক্ষর রয়েছে কয়টি? মোট অক্ষর রয়েছে হচ্ছে 5টি। আর একই জাতীয় অক্ষর রয়েছে সি রয়েছে কয়টি? 2টি। তাহলে বিন্যাস ইকুয়াল হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল 2। তাহলে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল কেটে গেল। তাহলে 3 4 12 5 12 60। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি 60। তো 14 নম্বর দেখেন, এখানে একটা সেটের ম্যাথ দেওয়া আছে। দেখেন এর উপাদানগুলো কি কি? x হলো 5 ও 7 এর দ্বারা বিভাজ্য, তাই না? এবং আরেকটা কন্ডিশন আছে, x হচ্ছে কি 150 কম আর কি, 150 থেকে ছোট। তাহলে পাওয়ার অফ a এর সদস্য সংখ্যা কত? তো এই ধরনের ম্যাথ আমরা কিভাবে করব? দেখেন এই যে 5 ও কি 7 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে পারি, তাই না? বিভাজ্য সংখ্যা একটু আগে যেটা করলাম আমরা, সেটা কিভাবে বের করব? 150 ভাগ এবং এই যে 5 ও 7 এর কি লসাগু। তাহলে 150 ভাগ এটার লসাগু হচ্ছে 35। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 4.28 এর মতো আসে। তাহলে এটা তাহলে আমরা 4 ধরে নিতে পারি, একটা রাউন্ড ফিগার। তাহলে দেখেন, তাহলে এটার যদি এর উপাদান কয়টি হয়? 4টি হয়, তাই না? 1 2 3 4 সে 4টি হয়। তাহলে পাওয়ার অফ a কত হবে? টু দি পাওয়ার n। তাহলে 2 গুণন হচ্ছে 4। তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 4 8 16। সঠিক উত্তর হচ্ছে 16। সঠিক উত্তর ডি 16। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা 15 নম্বর দেখেন, একটি থলেতে 5টি নীল, 10টি সাদা এবং 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? দেখেন সাদা না হওয়ার সম্ভাবনা কত? এটা কিন্তু না হওয়ার সম্ভাবনা চাইছে। তাহলে আমরা একটু দেখি আর কি, এই মোট বল কত আছে? মোট বল আছে হচ্ছে 5 যোগ 10 যোগ 20, এই হচ্ছে 35। টোটাল বল আছে কত? 35। তাহলে সাদা বল কত? সাদা বল আছে হচ্ছে 10টি। এই যে সাদা বল আছে 10টি। তাহলে এই সাদা বল হওয়ার সম্ভাবনা কত? মানে দৈব চয়নে। তাহলে যদি লিখি দৈব চয়নে সাদা বল হওয়ার সম্ভাবনা কত? 10/35। এবং দৈব চয়নে সাদা বল না হওয়ার সম্ভাবনা 1 - 10/35। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে দেখেন 35, তাহলে 35 মাইনাস হচ্ছে 10, দেন হচ্ছে 25 35। তাহলে 25/35 কেটে দিলে 5/7। সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার 5/7। তো এরই সাথে শেষ হয়ে গেল আমাদের এই 46তম বিসিএস এর ম্যাথ প্রশ্ন সমাধানের ভিডিওটি। তো ধারাবাহিকভাবে আমরা সকল বিসিএস এর যে ম্যাথ পার্টের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করব। আর
সেই ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেল ফলো করতে পারেন এবং চাইলে আপনারা মন্তব্য করতে পারেন। আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফলতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।